আমার যত মায়েরা আছেন, ভগ্নীরা আছেন, আমার কৃষ্ণ ভক্ত সাধুগুরু বৈষ্ণব, কাকা জ্যাঠামশাই, দাদারা আছেন, ভাইরা আছেন, সকলের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এই অধমের প্রণাম আপনারা গ্রহণ করবেন। আজকে তো এটা খামার করা নয়। আজকে আমরা এসেছি কোথায়, আছি কোথায়? মধুমায় বৃন্দাবনে। মহাজন প্রমাণ করলেন যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই আমাদের মধুমায় বৃন্দাবন। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই মধুমায় বৃন্দাবন। তাহলে আজকে সবাই এসেছি আমরা মধুমায় বৃন্দাবনে। কেন এসেছি? আমার প্রাণ গোবিন্দের নামে একটু জয়ের ধ্বনি, উলট ধ্বনি, হরিধ্বনি দিবার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, একবার হরি বললে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। একবার হরি বললে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। তাহলে একবার হরি বললে যদি পাপ সব হরণ হয়ে যায়, তাহলে আমরা কেন হরি বলবো না? কেন আমরা গোবিন্দের নামে জয়ধ্বনি উল্লধ্বনি দেব না? তাই আজকে সবাই মধুমায় বৃন্দাবনে ব্রজগোপী ব্রজর ভক্ত নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যা বাবা, সকল অনেক কথা শুনলেন আমার এই প্রকৃতির ভূমিকায়। নারীর কথা বলে গেলেন, মায়ের কথা বলে গেলেন। তা আমি তার অনাদির আদি পুরুষ হতে পারবো না, জীবনেও হব না, আমরা কেউ নয়। পুরুষ একমাত্র অনাদির আদি গোবিন্দ, আমরা সবাই প্রকৃতি। হয়তো খনিজা ভাবের ভাবক হয়ে কিছু কথা, কিছু হরিকথা, কৃষ্ণ কথা আমাদের তুলে ধরতে হয়। তাই ছোট্ট একটি গান গেয়ে ওনার প্রসঙ্গে যাব, একটু কষ্ট করে শুনুন। হারে শুধু ধন থাকিলে হয় না ধনী, ওরে কৃষ্ণ ধন যার নাই কে বা ধনী, কে বা গরিবের মন বোঝাব। হে নারী, এই কথা কথা শুনলেও তোমার কাজে লাগবে। বাবা, সকল সৃষ্টিকর্তাকে অনাদির আদি গোবিন্দ, যে ধনের ধন বাঁধিলে সব ধনের ধনী হওয়া যায়। কৃষ্ণ কি একটা পুরুষের মধ্যেই থাকে বাবা? আমার বাবা সকলদের মধ্যে আছে, মায়েদের মধ্যে নাই। হরি বল। কি মা জানি, সব কি আমার বিটা ছেলেদের মধ্যে আছে, মেয়ে ছেলের মধ্যে নাই? এটাও তোমার কাজে লাগবে। ভালো করে শোনো গানটা। এই গানের মধ্যে বিশ্বাসে মেলে বস্তু তর্কে বহুদূর। কৃষ্ণ সবার মধ্যে, কৃষ্ণ সবার। কৃষ্ণ আমার বললে কৃষ্ণ সেখানে থাকে না। তাই সেই অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ হচ্ছে পুরুষ, আমরা সবাই প্রকৃতি। আমি সুভাষ ঘোষ গান গাইতে এসেছি, আমি পুরুষ না। আমি যদি পুরুষ বলি সেটা কেউ মেনে নেবে না। তাহলে পুরুষ একমাত্র অনাদির আদি গোবিন্দ। তাই মহাজন বলেছে, এটা শুনলে তোমার কাজে লাগবে। কি বলছে শোনো।
কে বা ধনী কে বা গরিব বোঝাবার দায়। শুধু ধন থাকিলে হয় না ধনী, ধনে থাকিলে শুধু ধনে থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই কে বা ধনী কে বা গরিব বোঝাবার দায়। কে বা ধনী কে বা গরিব বোঝাবার দায়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। পার্থিব ধন টাকা করি মনে রে অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে সকলে ছাড়ি আগে দিন লহিয়া বিদায়। তাই বাবা সকল পার্থিব ধন টাকা করি অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে সকল ছাড়ি আগে দিন লহিয়া বিদায়। এই পার্থিব জগতে ছেলেকে ভালোবাসে, মেয়েকে ভালোবাসে, সহধর্মিণীকে ভালোবাসে, সংসার ভালোবাসে। আপনারা বলতে পারেন যেদিন আপনার অসময় এসে যাবে, আমার জ্যাঠামশাইরা বসে আছেন, বয়স হয়ে গেছে, বাবা মা মনে মনে চিন্তা করে আমি তো পুরো ঘরে শুনেছিলাম, আমার ছেলেকে যদি একটু মজাক করা ঘরে পাথর লাগিয়ে এসি ঘরে যদি আমার ছেলে ঘুমিয়ে থাকে, সেটা বাবা মায়ের শান্তি হয়। আমার একটা মেয়ে আছে, যদি ভালো মাস্টারের চাকরি থেকে বিয়ে দিতে পারি, আমাদের দ্বারাই তো কিছু হলো না, আমার মেয়ে জামাই সুখে থাকলে আমার একটু সুখে থাকবো, একটু ভালো থাকবো। এটা হচ্ছে পার্থিব জগতের ধন দৌলত। কেউ বলতে পারেন যেদিন শেষের দিনে আমাদের একদিন বিপদ এসে যাবে, ডাকলে কেউ কথা বলবে না, সেদিন সঙ্গে কি ছেলে যাবে, মেয়ে যাবে, নিজের সহধর্মিণী যাবে, মা কেউ যাবে না। এই পার্থিব জগতের কথা বলছি, সেদিন কি যাবে? সেদিন নামে যাবে আর সেদিন নামে যাবে আর প্রাণ যাবে, সেদিন অন্য কিছু যাবে না গো। নামে যাবে আর প্রাণ যাবে, একবারে হরিবল 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 বলে একবার প্রেমানন্দে বাহু তুলে
সাধু সাবধান, ফের করি অবদান। এই লঙ্কা ছোট হলো, ঝাল বেশি বাবা। তাহলে গ্রাহকের মানে তাকিয়ে দেখতে হবে কোথায় চলছে। চোখ বন্ধ করবে না, পরিমাণ তোমাকে বলেছে। ঠিক ঠিক, আপনারা পারবেন। লাঠি আছে? কে বা ধনী কে বা গরিব বোঝাবার ধন থাকিলে হয় না ধনী, পাগল মনোয়ারে 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 ধান থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই আয়। কে বা ধনী কে বা গরিব বুঝাবার দায়। কে বা ধনী কে বা গরিব বোঝাবার দায়। দারে দা দারে না না রে না। কৃষ্ণ ধনে যার ভরা হৃদয়, মনে রে সে বড় ধনী তন, তাদের সাথে তুলনা না হয় সারা বিশ্বময়। কৃষ্ণ ধনে যার ভরা হৃদয়, মনে রে সে বড় ধনী রতন, তার সাথে তুলনা না হয় সারা বিশ্বময়। ও সে প্রেম সাগরে প্রেম সাগরে ভেসে ভেসে প্রেম সাগরে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলায়। কে বা ধনী কে বা গরিব বোঝাবার দায়। কে বা ধনী কে বা গরিব বোঝাবার দায়। জয় জয় মা বলো সাদেবের নামের দাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। ছোট 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 কৃষ্ণ ধনজার ভরা হৃদয়, সে বড় ধনীর তো নাই, তারই সাথে তুলনা না হয় সারা বিশ্বময়। বাবা বেশি কথা আমি বলতে চাই না। একটা ছেলে এখন আর্মি চাকরি করে,
70,000 টাকা মাইনে পাই। আমি সুভাষ বলছি না, দেখবেন এখন কলিযুগের যা ভাব, তার বউ কিন্তু ভাত না খেয়ে চলে যাচ্ছে। বাবাজি ক্ষমা করবেন, আমি যুক্তি ছাড়া কথা বলবো না। তার বউ ভাত না খেয়ে চলে যাচ্ছে। হে নারী, এই কথাটা শুনলে তোমার কাজে লাগবে। আর একটা সাধুর পিছনে 4-5টা মাথাচি ঘুরে বেড়াচ্ছে, বেড়াচ্ছে না বাবা? 70 বছরের সাধুর পিছনে 4 থেকে 5টা মাতাজি ঘুরে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে। তাহলে দামটা কার? নারীর না কৃষ্ণ পুরুষের? তাহলে কৃষ্ণ ধনের এমন একটা গুণ, গান শুনলে হবে না, গান কিছু বুঝতে হবে। এ সুভাষ বলছিল মহাজনের বাণী, এ ধন যার ঠিক আছে, তার সব ঠিক আছে। যদি 2 বিঘা জমি না থাকে, ভালো বাড়িতে যদি ঘুমিয়ে না থাকে, তবু সে ঠিক আছে, যদি কৃষ্ণ ধনের ধনী হতে পারে। হও না তুমি ছোট বাসনা, ছোট ওজের রাজা, মনে রে শ্মশান ঘাটে পাবে সাজা, বুঝবে সেদিন কেমন মজা, পুরে হবা ছাই, দারে দানা না দারে না। হও না তুমি ওজি রাজা, মনে রে শ্মশান ঘাটে পাবে সাজা, বুঝবে সেদিন কেমন মজা, পুরে হবা ছাই। এসব দেখে জ্ঞান হলো না, পাগল মনোয়ারে মনোয়ারে, পাগল মনোয়ারে, এসব দেখে জ্ঞান হলো না, অসীম রইল ঘোর মায়ায়, কে বা ধনী কে বা গরিব বুঝা পরদায়, কে বা ধনী কে বা গরিব বুঝা পরদায়। ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়া, কে বা ধনী কে বা গরিব বুঝা বরদাই, কে বা ধনী কে বা গরিব বুঝা বরদাই, কে বা ধনী কে বা গরিব বুঝা জয় গুরু বাবা সকল। অনেক কষ্ট দিলাম আপনাদের, ভাবের জায়গা তো, ভালোবাসার জায়গা। হয়তো 2 থেকে 3 বছর এখানে আমি আসছি, এই আসরটায় গান গাইতে আসছি, আপনাদের শ্রীচরণ ভিক্ষা পাই, তাই হয়তো আসতে পেরেছি। বিনয় বাবাজি
এবং আরও কমিটি সবাই আমাকে ফোন করে কিছুদিন আগে বলল, অনেক দিন আগে আমাকে ফোনে বায়না করেছে, আমি আসতে পেরে আমার জীবনটা ধন্য। তবে যে কথা পুরুষ আর প্রকৃতি যে পাল আপনারা দিয়েছেন, আগম না জানলে নিগমের খবর পাওয়া যায় না। হরিবল। আগম না জানলে নিগমের তত্ত্ব পাওয়া যায় না, যায় কি বাবা? তাহলে মহাজন বলেছে, আজকে যদি নিগম জেনে সব কিছু ভজন সাধন হতো, তাহলে আগমকে কেউ জানতো না। তাহলে আগমটা কি? আগম হচ্ছে আমাদের গুরু। এই গুরুকে না ধরলে গৌরকে পাওয়া যায় না, আর গৌরকে না পেলে রস আস্বাদন হয় না। সাধুগুরু বৈষ্ণব বলেছে, আমি সুভাষ বলছি না। তাহলে আগে জানতে হবে আগমের খবর, তবে নিগমের খবর গুরু জানিয়ে দেবে। তাই মানুষ অতি ভীর মানুষ, মানুষও বাঁচিয়া লাভে, এমন একটা মানুষের সঙ্গ পেলে নিগমের খবর পাবে। তাহলে মানুষ হচ্ছে তিন প্রকার, অজনী, সজনী, সমস্কার। অজনী মানুষকে আমার রামকৃষ্ণ গৌর হরি তেনারা নাই কারো গর্ভধারী। সজনী মানুষকে এই খামারপাড়া গ্রামে হয়তো দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন, মা বাবা, বোন ভগ্নী সবাই আসতেই পারে গান শুনতে, মায়ের পুজো দেখতে। আমরা সবাই এসেছি খামারপাড়ার ভক্ত, এবং আমরাও গান গাইতে এসেছি। আমার বাড়ি পুরাতন সৌম্যনগর, সুভাষ ঘোষ গান গাইতে এসেছি। তাহলে আমরা সবাই হচ্ছি সজনী মানুষ। সজনী মানুষ কেন বললেন? আমার একটা মায়ের দ্বার হইতে, যদি সম্ভব হয় জন্ম আমাদের একটা মায়ের দ্বার হইতে এই পৃথিবীতে আমাদের আসতে হলো। তাহলে সংস্কারের মানুষকে, যে জনা গুরু উপাসনা নিয়ে দেহটাকে সংস্কার করতে পেরেছেন, তিনি হচ্ছে সংস্কারের মানুষ। তাহলে আগমকে জানতে হবে, আগে গুরুকে ধরতে হবে। কৃষ্ণ কিবা জগতময়, গুরু কিবা কোনো কোনো ভাগ্যবানের হয়। তাহলে আগমকে না জানলে, আত্মসমর্পণ না করলে নিগমকে পাওয়া যায় না। তাই নারী, তুমি যেখানে গান দিয়েছো, তুমি বললে তুমি পুরুষ আমি প্রকৃতি, আগে নারীর নাম হয় কেন? হরি বল। বাবা, যদি কেউ 5টা মানুষ চুরি করতে যাচ্ছে, কি গো ভালো করে বুঝবেন, এটা দেহতত্ত্বের কথা। 5টা মানুষ চুরি করতে যাচ্ছে, চোরের মধ্যে একটা ঠিঙ্গেলদার থাকে না, মালিক থাকে, থাকে না? সেই মালিক কিন্তু পিছনে যাবে, 4 জন চোরকে বলবে এই ঘরে ঢোক, সে রাস্তায় দাঁড়িয়ে থাকবে। হরি বল। থাকবে না? ধরা পড়ে সালা ও ধরা পড়ুক, ওরা 4 জন, আমি ফুরুত করে পালিয়ে যাব। যেমন কলিযুগে এখন হয়েছে, সিভিক পুলিশকে দিয়ে সব কিছু করছে, দারোগা বাবু গাড়িতে বসে আছে। মার খেলে সিভিক পুলিশ খাক, দারোগা বাবু মার খাবে না। খাবি, এইটা হচ্ছে যুক্তি, এইটা হচ্ছে আধ্যাত্মিক তত্ত্ব, এইটা হচ্ছে নারী তত্ত্ব, পুরুষ তত্ত্ব। তাহলে তোমাকে আগে পাঠাই কেন? আগে আছো কেন? এই মানুষ সকলে জন্ম নিয়ে পিতা দিল 4, মাতা দিল 4, গুরু দিল 10, 18 চিজের মানব দেহটা হয়ে আছে বস। মা কি দিল? রক্ত, মাংস, চর্ম, রেকেশ। ভালো করে শুনবেন। পিতাকে দিল হাড়, হাড্ডি, মণি আর এই মগজ। তাহলে হাড় চামড়ায় ঢাকা, তাই না বাবা? তাই তো নাকি? হাড় চামড়ায় ঢাকা, মণি, মগজ সবকিছু চামড়ায় ঢাকা। বাইরে কে আছে? নারীর শক্তিটুকু, রক্ত, মাংস, চর্ম আর কেশ। এই অঙ্গটা যদি একটু বেলের দিয়ে কেটে দিন, রক্তটা বার হবে, হবে না? হাড় কিন্তু বার হবে না, খুব তাড়াতাড়ি হাড় বার হবে না। তাহলে রক্ত, মাংস, চর্ম, কেশ তোমার নারীর, আর হাড়, হাড্ডি, মণি আর মগজ হচ্ছে পুরুষের। তাই তুমি আগে, আমি পিছন পিছন থাকবো। বুঝতে পেরেছ? তাহলে তুমি নারী, আমি পুরুষ। তুমি তো মা, তুমি তো নারী, তুমি পৃথিবীতে এলে কি করে? ভালো করে আপনারা শুনবেন। তুমি পৃথিবীতে এলে কি করে? শ্রীকৃষ্ণের বামাঙ্গ হইতে একটা প্রকৃতি সৃষ্টি, একটা নারী সৃষ্টি। কি বাবা? তাহলে যে সৃষ্টি করে সম্পর্কে কে হয়? যে সৃষ্টি করে সেটা কে হয়? তাহলে সম্পর্ক ওর আমি বাবা হই, ঠিক তো নাকি? কি মা, তাই তো নাকি? যে সৃষ্টি করে সে তো বাবা হয় সম্পর্কে। তা তুমি নারী, আমি পুরুষ, তুমি রাধা, আমি কৃষ্ণ, তাহলে সম্পর্কে আমি তোমার বাবা হই। তাহলে বাবার সঙ্গে তোমার প্রেম করা চলবে না?
কি গো, তা তুমি বাবাকেও ছাড়োনি, বাবার সঙ্গে প্রেম করেছো। রাধা যেমন কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণের জন্য বাঁশি বাজালেই রাধারানী ছুটে চলে যায়। তাহলে সম্পর্কে আমি তোমার বাবা হই, ভালো করে বুঝে কথা বলবা, উঠে ভালো করে বুঝে গান গাইবা। আমি একটা গান বলি, ভালো করে শুনুন, চুপ করে বসে থাকবেন আপনারা। আমার এক বাবাজি বলেছে, বাবা আগে দর্শনধারী তবে গুণ বিচারী। আমি নামটা করে বললাম না, তা জিনিসটা ভালো নয়, খুব একটা খারাপ নয় গো। কি মা জানেন, আগে দর্শনধারী তবে গুণ বিচারী। তবে গুণ আছে, হয়তো আমি পারবো না ওনার সঙ্গে, আর পারিও না কোনোদিন। জয় গুরু। ও পিতার এক ফোঁটা রক্তের কোনা ওরে দিয়ে তৈরি তোদের দেহ খানা, পিতা ছাড়া মাতা মেলে না রে কন্যা, যেমন গুরু ছাড়া গৌর মেলে না। পিতার এক ফোঁটা রক্তের কোনা দিয়ে মানব দেহ কানা, পিতা ছাড়া মাতা মেলে না, গুরু ছাড়া গৌর মেলে না। তাহলে গৌরকে পেতে হলে আগে গুরুকে ধরতে হয়। তাহলে এক ফোঁটা রক্তের কোনা না দিলে কোন সন্তান আদি হয় না। শোনা, তুমি মা হতে পারবে না যতক্ষণ আমি তোমাকে কিছু না দেব, দান না প্রবাহিত করব, ততক্ষণ পর্যন্ত তুমি মা হবে না। গুরু ছাড়া গৌর মেলে না রে, না রে কন্যা, পিতা ছাড়া মাতা মেলে না, পিতা ছাড়া মাতা মেলে না, না রে না রে কন্যা, গুরু ছাড়া গৌর মেলে না। ওরে এক ফোঁটা রক্তের কোনা দিয়ে তৈরি দেহ খানা, এক ফোঁটা রক্তের কোনা দিয়ে তৈরি দেহ খানা, পিতা ছাড়া মাতা মেলে না ওরে কন্যা, গুরু ছাড়া গৌর মেলে না, গুরু ছাড়া গৌর মেলে না রে, না রে কন্যা, পিতা ছাড়া মাতা মেলে না। জয় গাইল তাই গৌর ব্রহ্মানন্দ, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল। ফুল ফোটে ডালে ডালে, ছোট বাজনা ছোট, বলতে পারবো না গানের সময় বারবার ছোট। ফুল ফোটে ডালে ডালে, তাতে ভ্রমর না বসিলে, সেই ফুলেতে কোনোদিন ফল ধরে না। একটা গাছে হাজার হাজার ফুল ফোটে মাগো, যে ফুলে আমার ভ্রমর বসে সেই ফুলে ফল ধরে, যে ফুলে আমার ভ্রমরে বসে না সে ফুলগুলো কি হয় মা? মাটিতে পড়ে গড়াগড়ি খাই, খাই না গো। সজনে গাছ, নাজনে গাছ, পটল তো আপনারা লাগান, তাহলে যে ফুলে ভ্রমর বসে সেই ফুলে ফল ধরে, যে ফুলে আমার